একদিন পয়গম্বর ডাক দিয়ে বলো, বেলাল, আজকে তুমি আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আজান দিবা না, আজকে তুমি আওয়াজ দাও হাইয়া আলাল জিহাদ। কিসের আওয়াজ? হাইয়া আলাল জিহাদ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, আজকে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় না, আজকে তোমাদেরকে রোজার জন্য ডাকা হয় না, আমার পয়গম্বর আজকে তোমাদেরকে ডাক দিয়েছে হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজটা যখন মদিনার মধ্যে ছড়ায় যায়, ওই মদিনার মধ্যে থেকে এক মহিলা সাহাবী, তার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে, গড় গড় করে পানি পড়তেছে। খেয়াল করিয়া শুনবেন তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল। ওই মহিলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, তার কোলের মধ্যে ছোট সন্তান শুয়ে আছে, আর ওই চোখের পানিগুলা গিয়ে সন্তানের মুখের উপর পড়তেছে। মুখের উপর পড়ার পর সন্তান তার মায়ের চোখের পানি দেখিয়া সন্তানও কান্দে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করো, মা, আমি তো জন্মের পর থেকে কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই, ও মা, আজকে কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? মা ডাকতে বলো, সন্তান, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মাস পূর্বে একবার ডাক দিয়েছিল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাস সালাহ বলে নাই, হাইয়া আলাল ফালাহ বলে নাই রে সন্তান। ওই বেলাল ডাকতে বলে হাইয়া আলাল জিহাদ। ও সন্তান, ওই দিন আমার স্বামী বেঁচে ছিল, আর স্বামী বেঁচে থাকার কারণে আমি তাকে যুদ্ধের অস্ত্র দিয়ে সুসজ্জিত করে তাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। কিন্তু সন্তান, আজকে যখন হযরত বেলাল হাইয়া আলাল জিহাদ বলিয়া ডাক দিয়েছে, না আমার স্বামী বেঁচে আছে, না আমার কোনো যুবক সন্তান বেঁচে আছে রে সন্তান, আমি ওই বেলালের আওয়াজ হাইয়া আলাল জিহাদে সাড়া দিতে পারতেছি না রে সন্তান। তখন সন্তান ডাকতে বলে, ও মা, আমি সন্তান হয়তো বয়সে ছোট, আজকে তুমি আমাকে ওই পয়গম্বরের যে ডাক এসেছে হাইয়া আলাল জিহাদ, ও মা, তুমি আমাকে নিয়ে যাও। মা ডাক দেবার, ও সন্তান, তোর যে বাবা ওই জিহাদের ময়দানে গিয়েছে, এরপরে তোর বাবার চেহারা আর কোনোদিন আমি দেখতে পারি নাই, কিন্তু যখন তুমি সন্তান আমাকে এই সাহসটা দিয়েছো, আমি পৃথিবীর সব কষ্ট ভুলে গেছি। ও সন্তান, চল 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 ওই দরবারে যাই। জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجزاء وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পাঁচটি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বাৎসরিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সেই সাথে সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে ইশার নামাজ পড়ার পরেই আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম স্থান, হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতি বাগান, জান্নাতি মজমা, যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতি মজলিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আরও শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর একটি আয়োজন আমরা পেয়েছি। যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। দেখেন, আপনার মতো আমার মতো হাজারো মানুষ এই মহল্লার মধ্যে আছে কি নাই? কিন্তু তারা এই জান্নাতি মজমা, জান্নাতি বাগানে আসার সুযোগ পায় নাই। একসাথে আমরা উঠেছি, বসেছি, চলেছি, সব কিছুই করেছি, তবুও এই দ্বীনের মজমায়, দ্বীনি মারকাজে আসার তৌফিক তাদের হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এইটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং ইহসান। যারা বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার উপরে দয়া করেন, মায়া করেন, তাকে একমাত্র দ্বীনের বুঝ দান করেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে ওই আয়াতের আলোকে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং এমন দোয়া আমরা করি যেন বক্তা সাহেবের মুখ থেকে এমন কথা বের হয়, যেই কথার মাধ্যমে আমাদের হেদায়েত নসিব হয়, যেই কথার মাধ্যমে আমাদের উপকার হয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই যেন আমরা সম্মানিত হইতে পারি, এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এবং আখিরি নবীর উম্মতকে কত শ্রেষ্ঠত্ব দান করেছেন, কত মর্যাদা দিয়েছেন, কেমন মর্যাদায় ভূষিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদিকে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে আসছে, সব নবীর উম্মতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উম্মতদেরকে সব থেকে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কথাটাও আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলে দিচ্ছেন।
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বান্দা, আমি আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শুধু শুধু শ্রেষ্ঠত্ব দান করি নাই। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম? এ বান্দা, একজন নবীর যে কাজ আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই উম্মতের মধ্য থেকেও এই উম্মত ওই কাজ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেও, বান্দা, আমি আল্লাহ তাআলা পূর্বের জামানার নবীদের যে কাজ দিয়েছিলাম, ওই নবীদের একটাই মাত্র কাজ ছিল, ও বান্দা, তারা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষকে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জামানার নবী ব্যতীত তাদের কোন উম্মতরা দ্বীনের ভালো কাজের জন্য ডাকতে পারতেন না, শুধুমাত্র ইবাদত করতেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, কিভাবে আমি আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করলাম? বান্দারে, পূর্বের জামানার নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আয়া রব্বুল আলামিন, মালিক, আপনি আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কোন দরখাস্ত ছাড়া, কোন ধরনের দোয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আরেকবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে জানা দেয়, ও বান্দা, আমি আল্লাহ তাআলার কত মায়া, আমি আল্লাহ তাআলার কত দয়া। ও বান্দা, বান্দারে, যদি সামান্য একটু আমল করো, সামান্য একটু আমল করো, আমি আল্লাহ তাআলা তোমার শ্রেষ্ঠত্ব এত বেশি বাড়ায় দেব, এত বেশি বাড়ায় দেব। পূর্বের জামানার নবীর উম্মত, তারা হাজার হাজার বছর ইবাদত করেছে, ইবাদত করে যে সওয়াবটা অর্জন করেছে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তাদের হাজার বছরের ইবাদত তোমার এক রাতের মধ্যে দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর শ্রেষ্ঠত্ব? আওয়াজ দিয়ে বলেন, কোন নবীর শ্রেষ্ঠত্ব? আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, এ বান্দা, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে চাও, যদি আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হইতে চাও, এ বান্দা, আমি যে পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই পয়গম্বরের সুন্নতটা নিজের মধ্যে ধারণ করো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া জানা দেয়, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ বান্দা, যদি আমি আল্লাহর কাছে প্রিয় হইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে, দুনিয়ার সব দরবার ছেড়ে দাও, রাজার দরবার গুলাও ছেড়ে দাও, কবরের সিজদা দেওয়া ছেড়ে দাও। এ বান্দা, যত ধরনের গুনাহের কাজ সব ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে আমার পয়গম্বরের সুন্নতের অনুসরণ করো। আমার পয়গম্বর যে পথ দেখাইছে, বান্দা, ওই পথের মধ্যে চলে আসো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। যদি আমার পয়গম্বরের পথ বাদ দিয়া পৃথিবীর সব পথকে এক জায়গায় করিয়াও যদি চলো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে না। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাধ্যম কি পাইলাম? নবীকে ভালোবাসা, আর নবীর ভালোবাসা নবীর সুন্নতের উপর আমল করা। নবীকে ভালোবাসা কি? নবীর
সুন্নাতের উপর কি করা? আমাল করা। কিন্তু আজকে আমরা কপাল পোড়া মুসলমান, দুনিয়ার সব কিছু শিখলাম কিন্তু নবীকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমাদের মতো কপাল পোড়া উম্মত আর একটাও নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আসমান সৃষ্টি করলাম তোর জন্য, বান্দা জমিন সৃষ্টি করলাম তোর জন্য, বান্দা চোখের সামনে যা কিছু দেখতে পাও সব সৃষ্টি করলাম তোর জন্য। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তুমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার ইমানদার, কাফের বলিয়াও ডাক দেয় নাই, মুনাফিক বলিয়াও ডাক দেয় নাই। ডাক দিয়েছে কাদেরকে? আওয়াজ দিয়ে বলেন কাদেরকে? ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি আল্লাহ তাআলা মুমিনদের মধ্য থেকে তাদের জান ও মালকে ক্রয় করে নিয়েছি। আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। কেন ক্রয় করে নিলাম? ও বান্দা, বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা কিনেছি ঠিকই, কিন্তু রেখে দিলাম তোমার কাছে। কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? এ বান্দা, দুনিয়ার বাজার থেকে একটা সদাই করছো, একটা জিনিস ক্রয় করছো, বান্দারে ওই দোকানের মধ্যেও আর রাখো না, বাজারের মধ্যেও রাখো না, নিজের বাড়ির মধ্যে নিয়ে আসো। কিন্তু আমি আল্লাহর এত দয়া, ও বান্দা আমি আল্লাহর এত মায়া, বান্দারে আমি আল্লাহ ক্রয় করেছি কিন্তু বান্দা ছিনায় নেই নাই, তোমার কাছে রেখে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তোমার জান তোমাকেই দিলাম, তোমার মালটাও তোমাকেই দিলাম, কিন্তু কিভাবে ক্রয় করলাম? ও বান্দা, যদি আমি আল্লাহ তাআলা যে পথটা দেখায় দিয়েছি, আমার পয়গম্বর যে পথের মধ্যে চলতে বলেছি, ও বান্দা যদি তুমি ওই পথের মধ্যে চলো, ও বান্দা আমি আল্লাহ তাআলা কিনে নেওয়ার পরেও যেমন তোমার কাছে রেখে দিলাম, ও বান্দা তোমার জানও নেই নেই, তোমার মালও নেই নাই, কিন্তু বান্দা আমার রাস্তায় চলার কারণে বান্দা মারা যাইবা, মারা যাইতে দেরি, বান্দা আমার জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হয় না। আওয়াজ দেব আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা, আমার যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর রাস্তায় চলে আসবে, এ বান্দা যে সমস্ত বান্দাগুলো নিজের জান মাল কুরবানি করে দিবে, এ বান্দা এমন একটা সময় এই আয়াতগুলো নাজিল হয় যে সময়ের মধ্যে আরবের মধ্যে মূর্তি পূজা শিরকে ভরপুর, মানুষ তাদের নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে আরেকটা ধর্ম নতুন করে গ্রহণ করবে বড় কঠিন হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা যদি নিজের নফসটাকে কুরবানি করতে পারো, যদি নিজের নফসটাকে কুরবানি করো আর আমার পয়গম্বরের ডাকে সাড়া দাও, ও বান্দা আমি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করো, আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, ও বান্দা সব কিছু সহ্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমার মধ্যে দিয়ে দিব। আর আমি আল্লাহ তাআলা এই ক্ষমতা দেওয়ার কারণে একজন কালো
হাবশী গোলাম হওয়া সত্ত্বেও তার আওয়াজ কোথায় শোনা যায়? আওয়াজ দেয়া বলেন কোথায়? জান্নাতের মধ্যে। পয়গম্বর গেছে মেরাজে আল্লাহ তাআলার সাথে দেখা করতে। যখন এই জান্নাত ভ্রমণ করতেছে, জান্নাত ভ্রমণ করার সময় সামনে থেকে কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর। যখন পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, ও ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে শুধুমাত্র তুমি আর আমি, আমি আর তুমি, কিন্তু তৃতীয় ব্যক্তির যে আওয়াজ, এই হেঁটে চলার আওয়াজটা কার? তখন জিবরাইল ডাকতে বলো, পয়গম্বর, এ কোনো নবী নয়, আগের জামানার কোন নবীর উম্মত নয়, এ হচ্ছে আপনার একজন হাবশী গোলাম হযরত বেলাল। আল্লাহু আকবার। পয়গম্বর ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই উম্মতের দাম কেমন করে বাড়াইলাম, কেমন করে বাড়াইলাম। ও বান্দা, একটু কল্পনা করে দেখো, একটু কল্পনা করে দেখো। তুমি আর আমি বাপ দাদার সূত্রে ইসলাম পাইলাম, ঠিক কিনা? কিন্তু সাহাবীদের মতো কি কষ্ট করেছি? বাবার ধর্ম ছাড়তে হয় নাই, মার ধর্ম ছাড়তে হয় নাই, বাবার ঘরটাও ছাড়তে হয় নাই, মায়ের ঘরটাও ছাড়তে হয় নাই, পরিবার ছাড়তে হয় নাই, স্ত্রীদেরকেও ছাড়তে হয় নাই, সন্তানদেরকেও এতিম করতে হয় নাই। ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনে রাখো, বাপ দাদার ধর্মে ইসলাম পাইলাম, ইসলাম সূত্রে এই ইসলাম পাওয়ার কারণে আজকে ইসলামের প্রতি কোনো মূল্য নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আমরা সবাই জানি, একজন হাবশী গোলাম, তাই না? আমরা সবাই কি জানি? বেলাল কি ছিল? হাবশী গোলাম। কিন্তু না না না, বেলাল তো হাবশী গোলাম ছিল না, হাবশী গোলাম ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ার যে বাচ্চা, সেই বাচ্চার নাতি এবং ওই রানীর সন্তান ছিল হযরত বেলাল। ইতিহাস আমরা জানি না, গল্প পড়ি, সিনেমা দেখি, সবই করি, কিন্তু আজকে মুসলমানের ইতিহাস এটা আজকে আমরা জানি না। সন্তানদেরকেও শিক্ষা দেই না, নিজে তো শিক্ষা অর্জন করেই না, সন্তানদেরকে মূর্খ জাহেল বানাচ্ছে। আল্লাহ তার হেফাজত করেন, সকলে বলে আমিন। আবিসিনিয়ার বাচ্চা এই মক্কা শরীফ ধ্বংস করার জন্য যখন সে তার হাতি বাহিনী নিয়ে মক্কাকে ধ্বংস করার জন্য আসতেছেন, সবাই আব্দুল মুত্তালিবের কাছে দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে বলে, ও কাবার খাদেম আব্দুল মুত্তালিব, ওই দেখা যায় কত বড় একটা হাতি বাহিনী নিয়ে আসতেছে কাবাকে ধ্বংস করার জন্য। আবু তালিব কাবার পাশে দাঁড়াইয়া দোয়া করে, ও কাবার মালিক, আমরা পৃথিবীর সবাই যদি একসাথে চেষ্টা করে কাবাকে রক্ষা করতে পারবো না, ও কাবার মালিক, তোমার কাবাকে তুমি কিভাবে রক্ষা করবা সেটা তুমি জানো। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম তো কবুল করতে পারে নাই, কারণ তাদের ওই সময়টা আসে নাই, নবীও কি দুনিয়ায় আসে নাই, এবং নবীর উপরেও কি এই ঈমানের যে দাওয়াত দেওয়ার যে হুকুম, এটাও কি হয় না, জারি হয় নাই। তারা ঈসা ধর্মের অনুসারী ছিল, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল। তো সে ডাকতে বলতেছে, হে কাবার মালিক, আমাদের কারো ক্ষমতা নাই, তোমার কাবাকে তুমি কি করো, রক্ষা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের ঈমান এমন ছিল, যে আল্লাহ তাআলার ঘর, যে আল্লাহ তাআলা এই ঘরকে বানাইছেন, হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এই কাবাকে ধ্বংস করার জন্য পৃথিবীতে কত রাজা বাদশা চেষ্টা করেছে, কেউ সফল হয় না। আবিসিনিয়ার বাচ্চা যখন মক্কাকে ধ্বংস করার জন্য চলে আসলো, প্রায় মক্কার কাছাকাছি চলে আসছে, আসার
আসার পরেও দেখে একজন মানুষও তাদেরকে বাধা দেয় না। জোরে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে রহস্য আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? সব মানুষগুলা যখন যার যার ঘরের মধ্যে রয়েছে, বাচ্চা একবার খুশি হয় আবার বেজার হয়ে যায়। কি ব্যাপার কি ব্যাপার? যারা যে ঘরের চারপাশে ইবাদত করে তারা কেন আমাদেরকে বাধা দিতে আসতেছে না? এই একটা পেরেশান। আবার খুশি হয়ে যায়, হয়তো মক্কার মানুষ সব আমাদেরকে ভয়ে, আমাদের ভয়ের কারণে ঘরের মধ্যে ঢুকে গেছে, যার কারণে আসতেছে না। তারা যখন সামনের দিকে ছুটাছুটি শুরু করে দিল, কাবাকে ধ্বংস করার জন্য আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার জালেম, তোকে ধ্বংস করার জন্য আমার কোনো কামানের প্রয়োজন নাই, কোনো বুলেটের প্রয়োজন নাই। আমি দুনিয়ার মধ্যে সব থেকে ছোট একটি পাখি দিয়া তোদের পুরা দলকে ধ্বংস করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও আব্রাহা, তোকে ধ্বংস করার জন্য বড় বড় পাখির প্রয়োজন নাই, আমার ফেরেশতাদের প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা তোকে এমন ভাবে ধ্বংস করব, এমন ভাবে পদস্খলন ঘটাইব, যার ইতিহাস পৃথিবীর মধ্যে অমর হয়ে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আবাবিল কিন্তু পাখি নয়। আবাবিল কি নয়? পাখি নয়। আবাবিল হচ্ছে পাখির একটা ঝাঁক। পাখির কি? একটা ঝাঁক। এই আবাবিল পাখির ঝাঁক, ছোট ছোট পাখি, তাদের দুইটা পায়ের মধ্যে দুইটা পাথর আর মুখের মধ্যে একটা পাথর। ছোট একটা পাখি, তার পাথর কি এত বড় হবে? এরকম বড় হবে? কতটুকু? সামান্য একটু, ছোট একটি দানার মতো। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার বাচ্চারা শুনো, যখন আমি আল্লাহ তাআলার আযাব চলে আসবে, তোদের মতো নমরুদকে ধ্বংস করার জন্য বড় প্রাণীর প্রয়োজন নাই। একটা ল্যাংড়া মশা দিয়ে তোদের মতো বাচ্চাকে ধ্বংস করার ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন কার? ওই আল্লাহ তাআলা বলে, ও আব্রাহা, আমি আল্লাহ তাআলা তোকে কেমন ভাবে ধ্বংস করি দেখ। এই ছোট পাখিগুলা ওদের মাথার উপরে যখন চলে আসছে, ওরা বলে, কি ব্যাপার কি ব্যাপার? এই পাখির ঝাঁকগুলা কোত্থেকে আসতেছে? একটু পরে তাকায় দেখি প্রত্যেকটা পাখি ছোট ছোট করে একটা পাথরের কণা ফেলতেছে, কিন্তু ওই পাথরের কণাগুলো তাদের মাথার মধ্যে দিয়ে ঢুকে পেটের নাড়ি ভুঁড়ি পেঁচাইয়া মলদার দিয়ে বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আমাদের রিজিক দাতাকে, আমাদের মালিককে, আমাদের সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহর ক্ষমতা মনে হয় চলে গেছে না? আল্লাহর ক্ষমতা শেষ। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করো, দিন শেষে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ধরা খেয়ে যাবে বান্দা। দুনিয়ার মধ্যে একটা গরুকে যখন লালন পালন করো, মাঠের মধ্যে ঘাস খাওয়াইতে যাও, এ বান্দা খুঁটাটা গেড়ে দিয়ে রশিটাকে ছেড়ে দাও, দেও কি দাও না? এ বান্দা, গরু মনে করে পুরা পৃথিবীটাই আমার, কিন্তু চলতে চলতে কিছু দূর যখন যায়, হঠাৎ করে তার গলার মধ্যে টান লেগে যায়, যায় কি যায় না? তখন ওই গরু মনে করে আমার যে ক্ষমতা ছিল সব ক্ষমতা এই দড়ির কাছে শেষ। আল্লাহ তাআলা বলে, বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা দিয়ে দিলাম। এ বান্দা, জান্নাতের রাস্তাও দিয়ে দিলাম, জাহান্নামের রাস্তাও দিয়ে দিলাম। বান্দা, তোর স্বাধীনতাও দিয়ে দিলাম। এ বান্দা, যেখানে মনে চায় চলে যা, জান্নাতে গেলেও বাধা দেব না। বান্দা, জাহান্নামে যাইবি তবুও বাধা দিব না, কিন্তু আমি আল্লাহ মাঝে মাঝে স্মরণ করায় দেব, ও বান্দা, দুনিয়ার মধ্যে চলতেছো, ও মন গড়া ভাবে চলতেছো বান্দা, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে যখন ফিরে আসবা,
বান্দা তোমার মা তোমার পরিচয় দিবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না, সন্তান বাবা বলে পরিচয় দিবে না, স্ত্রী ও স্বামী বলে পরিচয় দিবি না। বান্দা ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর করে বানাইছি। ও বান্দা, ফিরাউন কত বড় জালিম, কত বড় শয়তান, তাকে কোনো মাছিও খায় না, কোনো পিঁপড়াও খায় না, কোনো কিছুতেই তাকে খায় না। এত পরিমাণ ঘৃণা, এত পরিমাণ ঘৃণা, যে বান্দা দুনিয়ার মধ্যে, আমার দুনিয়ার মধ্যে থাকিয়া, আমার পৃথিবীর মধ্যে থাকিয়া আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা ইতিহাস বানায় রেখে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কেমন মর্যাদা ছিল। ওই আবিসিনিয়ার মধ্যে একজন লোক ছিল যার গায়ে প্রবল শক্তি ছিল। ওই ব্যক্তির সাথে আবিসিনিয়ার বাচ্চা তার মেয়ের বিবাহ দেওয়ার কথা ওই ব্যক্তির সাথে। ওই ব্যক্তিকে সহকারে যখন কাবা ধ্বংস করতে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আযাব নাজিল করলেন, এই গজবটা পাঠাইলেন, তারা দৌড়াইতে দৌড়াইতে পালাইতে শুরু করলো। ওই বাচ্চার মেয়ে এবং তার হবু জামাই দুইজন পালাইতে পালাইতে একটা জায়গায় গিয়ে যখন উপনীত হইল, ওই জায়গায় যাওয়ার পর ডাক দেয়া বলো, ও ভাই সকল, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। তখন ডাক দেয়া বলে, কি তোমাদের পরিচয়, কোথা থেকে আসছো, তোমাদের পরিচয় দাও। তখন তারা ডাক দেয়া বলে, আমি হইলাম আবিসিনিয়ার বাচ্চা, আব্রাহার মেয়ে, একমাত্র মেয়ে আমি। তখন ওই লোকগুলা বড় সুযোগ পাওয়া যায়, ডাক দেয়া বলে, হয়তো আমাদের গোলাম হয়ে থাকবা, না হয়তো মৃত্যু তোমাদের জন্য অনিবার্য। জোরে বলুন আল্লাহু আকবার। তারা চিন্তা করতে লাগলো, মৃত্যুর থেকে গোলাম হয়ে থাকাটাই শ্রেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দেখাইতে চায়, ক্ষমতা বান্দা চিরদিন থাকবে না। সকালে তুমি বাচ্চা, সন্ধ্যায় তুমি ফকির, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা শহরে গুলিস্তানের মধ্যে বঙ্গ মার্কেট, নাম শুনেছি কিনা? এক আগুন ধরায় যে ব্যক্তি রাত্রে যখন বিজনেস করে, ব্যবসা করে বাসায় যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার মালিক, এক রাত্রে আগুন এসে ফকির হয়ে গিয়েছে। জোরে বলুন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার মার কিন্তু বড় কঠিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তারা দরজায় গিয়ে বলে, আমাদেরকে বাঁচাও, হয় গোলাম না হয় মৃত্যু, হয় গোলাম না হয় মৃত্যু। কিছুদিন তাদের কাছে রাখার পর আরবের একটা ঘাঁটি, তারা ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে। যাওয়ার পর ওই ব্যবসার বণিকদের কাছে ওই হবু জামাই এবং রানীকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পর ওই রানী এবং হবু জামাইকে ক্রয় করে আরবের একজন বড় ব্যবসায়ী উমাইয়া ইবনে খলফ, সে ক্রয় করে যখন নিয়ে আসার পরে গোলাম বানায় রাখলো। এরপরে তাদের বিবাহ হয়। সেই জায়গা থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। জোরে বলুন আল্লাহু আকবার। একটু আগেই ছিল বাচ্চার মেয়ে রানী, কিছুক্ষণ পরে হয়ে গেল গোলাম। কি হয়ে গেছে? গোলাম হয়ে গিয়েছে। আর এই হযরত বেলাল, সে কোনো গোলাম ছিল না, কোনো গোলাম ছিল না, সেই ছিল একজন রানীর সন্তান, হযরত বেলাল। কে ছিল? আবিসিনিয়ার বাদশা আব্রাহার নাতি হযরত বেলাল। এই জায়গা থেকে গোলামের সন্তান তো গোলামি হয়, গোলামের সন্তান কি হয়? গোলামি হয়। ওই জায়গা থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের সাথে এই গোলামের লকব পড়ে যায়। সেই জায়গা থেকে আমরা সবাই জানি সে কি গোলাম, কিন্তু আসলে কি ছিল না? গোলাম ছিল না। এই হযরত বেলাল মক্কার জমিনে আসার পর সারাদিন মালিকের কাজ করে, সারাদিন মালিকের কাজ করে। কাজ শেষে একটু বাহিরে যায়, হঠাৎ করে দেখে একদিন রাস্তা
রাস্তার পাশে একটা সুদর্শন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই যুবকের মুখ দিয়ে কত সুন্দর কালাম, যে কালাম একবার কানের মধ্যে যায় মানুষগুলা বড়ই পাগল হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আরবের বড় বড় নেতারা আবু জাহেল, উতবা, সাইবা সবাই পড়া শুরু করে দিল। ও দুনিয়ার মানুষ, ও আরবের মানুষ, আমাদের আরবের মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে। ওই পাগল মুখ দিয়ে যেন কি বলে, যখনই ওই আওয়াজটা আমাদের কারো কানের মধ্যে যায়, তোমাদের কারো কানের মধ্যে যায়, জাদুর মতো আসর করে। যে জাদুর কারণে নিজের বাবার ধর্মটাও মানে না, নিজের মায়ের ধর্মটাও মানে না, ওই পাগলের কাছে তোমরা কেউ যাবা না। কিন্তু মানুষ তো বড় পাগল, যেই জিনিসটাকে না করা হয় ওই জিনিসটাই বেশি করে কারা? এই মানুষ করে বেশি। আপনি বলবেন যে মনে তুই ওদিকে যাস না, ওদিকে বিপদ আছে, ও ঘুরে ফিরে ঘাড় বেঁকা করে ওইদিকে যায়। তো আরবের মানুষ দৌড়াইতে শুরু করলো। কে এমন পাগল? দৌড় দিয়া শুরু করে দিয়েছে, কে এমন পাগল? গিয়ে দেখে আমরা যাকে 40 বছর ধরে আল আমিন নামে উপাধি দিয়েছি, জোরে বলুন আল্লাহু আকবার। মানুষগণ চিন্তা করা শুরু করে দিল, তাহলে কি এমন পাগলামি করে একটু দেখি, কি এমন পাগলামি করে একটু দেখি। দেখে তার মুখ দিয়ে এত সুন্দর কালাম, যেই কালামের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা জবানের মধ্যে এমন নূর দান করছে, যেই নূরের কারণে হযরত ওমরের মতো ব্যক্তিও মুসলমান হয়ে যায়, যে নূরের কারণে আবু বকরের মতো এত বড় একজন ব্যবসায়ী সব কিছু বিলীন করে দিয়ে ওই মুহাম্মাদের দরবারে চলে আসছে। উসমানের মতো এত ধনী, যে উসমান ওই মুহাম্মাদের দরবারে চলে আসছে। আলীর মতো এত সাহসী ব্যক্তি, তারাও ওই মুহাম্মাদের দরবারে চলে আসছে, জোরে বলুন আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, সাইবা তারা সবাইকে বলে তোমরা কেউ ওই পাগলের দরবারে যায় না। আবার সব নেতা মিলে একসাথে মিটিং করা শুরু করলো, আমাদের মধ্য থেকে আমরা কেউ ওই পাগলের দরবারে যাব না। যখন তারা সবাই চিন্তা করে আবু জাহেল তো আসবে না, উতবাও তো আসবে না, সাইবাও তো আসবে না, যাই যাই যাই, ওই পাগলের মুখের কথা এত বড় মিষ্টি, এত বড় মিষ্টি, যতই শুনি ততই অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে আবু জাহেল দৌড়াইতে শুরু করছে। ওই মুহাম্মাদের দরবারে গেছে, বাড়ির এক কোণার মধ্যে দাঁড়ায় যায়, আর আমার পয়গম্বরের মুখের সুমধুর বাণী শুনতে শুরু করে দেয়। যে বলুন আল্লাহু আকবার। শুনতে শুনতে এমন পাগল হয়ে যায় যে ফজরের আজান দিয়ে দেয়, সুবহে সাদেক হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করা শুরু করে দিল, আমরা একজন নেতা, আমরা নেতা হওয়ার পরেও যদি মুহাম্মাদের দরবারে আসি, আর যদি আমাদের আরবের মানুষজন যদি দেখে নেতা হয়ে মুহাম্মাদের দরবারে যায়, তাহলে সব মানুষগুলা আমাদেরকে নেতা বাদ দিয়া ওই মুহাম্মাদের ধর্ম কবুল করে নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সকালে যখন সবাই বাসায় যাইতে যায়, প্রতিমধ্যে দেখা হয়ে যায়, আবার সবাই মিলে মিটিং করে, ও আবু জাহেল তুমি কেন এইখানে? আবু জাহেল বলে কেন তোমার না আসার কথা না, তুমি কেন এইখানে? উতবা ডাকতে বলে কি ব্যাপার, কি ব্যাপার, তোমাদের তো কারো আসার কথা নাই, কেন তোমরা এইখানে? সবাই আবার মিটিং করিয়া সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমাদের মধ্য থেকে আর কেউ আসবো না। আবার সবাই চিন্তা করে আজকে তো শক্তভাবে মিটিং করেছে, কেউ যাব না। আবার রাত্রি যখন গভীর হয়, বালিশের মধ্যে মাথা লাগায়, ঘুম আর আসে না, ঘুম আর আসে না। আল্লাহু আকবার। বালিশের মধ্যে যখনই মাথা লাগায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভেসে আসে পাগলের মতো, ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া আবার মুহাম্মাদের দরবার জোরে বলুন আল্লাহ। আবার দৌড় দিয়ে সবাই এক জায়গায় হয়ে যায়, আবার শক্তভাবে তারা মিটিং করে ওয়াদাবদ্ধ হয় আর কেউ আসবো না, আর কেউ আসবো না। এইভাবে চলতে চলতে 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, সবাই কার দরবারে? মুহাম্মাদের দরবারে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমার নবীকে আমি আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা এই পুরো আলমের রব, জোরে বলুন আল্লাহু আকবার। আর আমি আমার পয়গম্বরকে বানাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পয়গম্বরকে এমন ভাবে সৃষ্টি করলাম, ও বান্দা, আমার পয়গম্বরকে এমন নূর দিয়ে সৃষ্টি করলাম, আমার পয়গম্বরের চেহারার মধ্যে এমন মায়া দিয়ে সৃষ্টি করলাম, এমন রহমত দিয়ে ভরপুর করলাম। এ বান্দা, যার চোখটা একবার আমার পয়গম্বরের দিকে পড়ে, সে পাগলের মতো ইসলাম কবুল করার জন্য পাগল হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ওই মুহাম্মদ ডাক দেয়া বলে, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যেই আল্লাহ তাআলার কাছে কোনো কালোর মূল্য নাই, কোনো ধলার মূল্য নাই। ওই আল্লাহ তাআলার কাছে কালো যেমন সমান, ধলাও তেমন সমান। এই কথা শোনার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে শুরু করে দেয়, আমি কালো হওয়ার কারণে কেউ আমাকে মূল্য দেয় না, কেউ আমাকে মূল্য দেয় না। এইটা কেমন রব, এইটা কেমন মালিক, কেমন মালিক। আমি যে ধর্মের মধ্যে আছি, সে ধর্মের মধ্যে কোনো কালো মানুষের স্থান হয় না, কোনো কালো মানুষের জায়গা দেয় না। দৌড় দিয়ে চলে আসছে মায়ের কাছে, আসার পরে বলো, মা, আজকে আমার এমন একজন সুদর্শন মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, যে মানুষটা এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে তাকায় থাকতে মন চায়। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মানুষটা ডাক দেয়া বলে, তার নাকি এমন একজন রব, এমন একজন রব রয়েছে, ওই রবের কাছে কালো মানুষের মূল্য যেমন, ধলা মানুষের মূল্য তেমন, ধনী মানুষের মূল্য যেমন, গরিব মানুষের মূল্য তেমন, রাজার মূল্য যেমন, গোলামের মূল্য তেমন। জোরে বলুন আল্লাহু আকবার। তখন ডাক দেয়া বলো, সন্তান, ওই যুবককে কি তুমি চিনো কিনা? তখন হযরত বেলাল ডাক দেয়া বলো, মা, আমি তার খোঁজ খবর নিয়ে দেখলাম তার নাম মুহাম্মদ। জোরে বলুন আল্লাহু আকবার। মা ডাক দেয়া বলো, সন্তান, তুমি কি ওই পাগল মুহাম্মদ, ওই মুহাম্মাদের ধর্ম কি কবুল করেছো? তখন হযরত বেলাল ডাক দেয়া বলে, ও মা, আমি তো ওই মুহাম্মাদের ধর্মকে কবুল করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। মা ডাক দেয়া বলে, সন্তান, এই কথাটা দ্বিতীয়বার আর মধ্যে উচ্চারণ করবা না। মা ডাক দেয়া বলে, ওই যুবক মুহাম্মদ, তার ধর্মটা বড় সত্য, কিন্তু যদি এই জায়গার মধ্যে তুমি মুহাম্মাদের ধর্মের কথা উচ্চারণ করো, তোমার আর বাঁচায় রাখবে না, আর বাঁচায় রাখবে না। কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে যখন মানুষ আসিয়া যায়, সে পাগলের মতো হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। সারাদিন গোলামি করে, সারাদিন মালিকের কাজ করে, কাজ যখন শেষ হয়ে যায়, ওই হযরত বেলাল আবার পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বরের দরবারে চলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে যাইতে যাইতে একদিন উমাইয়া দেখে ফেললো, কি ব্যাপার, কি ব্যাপার, আমার গোলাম বেলাল ওই মুহাম্মাদের ধর্মের কাছে কেন যায়, মুহাম্মাদের কাছে কেন যায়? একদিন ডাক দেয়া বলো, বেলাল,
তুমি তো আমার গোলাম, আমি তোমার মালিক, যদি সত্যি কথা বলো বেঁচে যাইবা, আর যদি মিথ্যা কথা বলো ও বেলাল তোমার জন্য মৃত্যু অনিবার্য। ডাক দেয়া বলো, বেলাল আমি শুনতে পেরেছি তুমি মুহাম্মাদের দরবারে যাও, এখন সত্যি করে বলো তুমি কি মুহাম্মাদের ধর্ম কবুল করছো? জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম হওয়ার পরও মালিকের সামনে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, আপনি আমার মালিক হইতে পারেন ঠিকই, আপনি আমার মৃত্যুর ভয় দেখাইতে পারেন ঠিকই, কিন্তু আমি এক ফোঁটাও মিথ্যা কথা বলবো না, আমি আপনার গোলাম, আমি ওই মুহাম্মাদের ধর্মকে কবুল করে নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এর পরের থেকেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত পরিমাণ নির্যাতন শুরু হয়ে গেল। ইতিহাসে বলে ওই সময়, যেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করেছে, বেলালের মতো আরো সাহাবী ইসলাম ধর্ম কবুল করেছে, কিন্তু যেই সময় ইসলাম ধর্মটা এখনো প্রচার হয় নাই, মানুষের মাঝে এতটাও ছড়ায় নাই, কিন্তু হযরত বেলাল শুরুর দিকে এইভাবে ইসলাম কবুল করার কারণে বেলালের নামটা কোথায়? ইতিহাসের পাতায়। কোথায়? ইতিহাসের পাতায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা যখনই বান্দা আমার এই দ্বীনের নূর তোমার মধ্যে ঢুকবে, বান্দা পৃথিবীর সব কিছু এক সাইডে চলে যাইবে, আর বান্দা আমি আল্লাহ এবং আমার পয়গম্বর তোমার কাছে বেশি প্রিয় হয়ে যাইব। আর পয়গম্বর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, খেয়াল করিয়া শোনো, খেয়াল করিয়া শোনো, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের পিতা মাতা, দুনিয়ার সমস্ত মানুষ এবং তোমার নফস থেকেও আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ঈমানদার হইতে পারবা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটাকে এমন ভাবে কবুল করেছে, উমাইয়া ডাক দেয়া বলে, বেলালকে আটকা ফেলো, পায়ের মধ্যে শিকল দাও। খেজুর গাছের সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখলো। আর বেলালের মাকে ডাক দেয়া বলে, তোমার ওই সন্তানকে এক ফোঁটাও খাবারও দিবা না, পানিও দিবা না। জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন মায়ের জন্য কত কষ্ট, যখন তার মায়ের সামনে তার সন্তানকে কষ্ট দেওয়া হয়, মার হাত পাও থাকা সত্ত্বেও কিছু করতে পারে না। এইভাবে এই শোকে 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 হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই শোকে শোকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত পরিমাণ নির্যাতন। 3 দিন হয়ে গেল, বেলালের খাবার দেয় না, বেলালের খাবার দেয় না। 3 দিন পরে যখন বেলালের কাছে যায়, যাওয়ার পরে বলে, ও বেলাল, ও বেলাল, ওই মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, তুমি আমার এমন অনুগত একজন গোলাম, তোমার কোনো ভুল নাই, তোমার কাজের মধ্যে কোনো কমতি নাই। ও বেলাল, তোমার একটাই দোষ, তুমি মুহাম্মাদের ধর্মকে কবুল করেছো, তুমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার উপর থেকে সমস্ত শাস্তিকে উঠায় নিয়ে যাইব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলো, মালিক তুমি আমাকে যতই কষ্ট দাও, আমার মধ্য থেকে এই ঈমানকে বিন্দু পরিমাণ ছিনায় নিতে পারবা না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল ডাকতে বলেন, যতই কষ্ট দাও, আমি মুহাম্মাদের ধর্মটা আর ছাড়ব না। উমাইয়া চিন্তা করলো, এই সাধারণ শাস্তির কারণে হয়তো ওর ভিতরে কোনো, এই বেলালের ভিতরে কোনো কষ্ট নাই, তার কষ্টের মাত্রাকে আরো বাড়ায়া দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন হাত পাও বেঁধে আরবের ওই মরুভূমির মধ্যে নিয়ে রেখে দেয়।
এরপরও বিলাল একবারও বলে না আমি আল্লাহ তাআলার ধর্মকে ছেড়ে দিব, আমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিব। যখন তাকে খাবারও দেয় না, পানিও দেয় না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, এরপরে একদিন আবার উমাইয়া ডাক দেয়া বলে, ও বেলাল, এখনো সময় আছে, তুমি ওই মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দিব, আর বড় বানায়া দেব। কিন্তু হযরত বেলাল ডাক দেয়া বলে, যতই শাস্তি দাও আমি ওই মুহাম্মাদের ধর্মকে ছাড়বো না। জোরে বলুন আল্লাহু আকবার। উমাইয়া ডাক দেয়া বলে, ও আরবের যুবক, আয় আয় আয়, এই বেলালের সাধারণ শাস্তি দিয়ে কোনো কাজ হবে না। বেলালের বুকের উপর এমন পাথর চাপা দিয়েছে, বেলালের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, শ্বাসটাও নিতে পারে না। ওই বেলালের মুখ দিয়ে কোনো আওয়াজও বের হয় না, না খাওয়া পেটের মধ্যে কোনো শক্তি নাই, ওই বেলালের শরীরের মধ্যেও কোনো শক্তি নাই, পাথর চাপা নিয়ে ওই আরবের উত্তপ্ত বালুর মধ্যে পড়ে আছে। একদিন উমাইয়া আবার গিয়া বলো, বেলাল, তুমি কি মুহাম্মাদের ধর্ম ছাড়বা না? মুহাম্মাদের ধর্ম ছাড়বা না? বেলালের মুখের মধ্যে কোনো আওয়াজ নাই, তার দেখে যে ঠোঁটটা একটু একটু করে নড়ে, কানটা লাগায়া শুনে বেলালের মুখের মধ্যে কোনো আওয়াজ নাই, শুধু মাত্র একটা আওয়াজ, আহাদ আহাদ আহাদ। আওয়াজ দেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্য থেকে যখন এই আহাদ 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 শব্দ বের হয়, আল্লাহ আল্লাহ শব্দ যখন বের হয়, উমাইয়া ডাক দেয়া বলে, ও বেলাল, তোরে সাধারণ শাস্তি দিলে কোনো কাজ হবে না। যুবকদেরকে ডাক দেয়া বলে, যাও লোহাকে গরম করে নিয়ে আসো। দুইটা যুবক মিলে তার গালটা হা করাইলো, একজন নিচের দিকে টান দেয়, আরেকজন উপরের দিকে টান দেয়, দেখে বিলালের জিহ্বাও নড়ে না, ভিতরে ছোট একটা জিহ্বা, ওই জিহ্বাটা আস্তে আস্তে নড়ে, আর তার মধ্য থেকে আহাদ আহাদ বের হয়। উমাইয়া উত্তপ্ত গরম লাল টকটকে আগুনের ওই শিখাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে ঠেসে ধরেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা এইভাবে ইসলামের জন্য কষ্ট করেছে, তবুও তারা কখনো ঈমান থেকে দূরে সরে যায় না। আর আমাদেরকে একটা কথা বললে, ইসলাম কি জিনিস, মুহাম্মদ কি জিনিস, ইসলাম ধর্ম কি জিনিস, সাথে সাথে আমার জেহেন থেকে চলে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে পড়ে আছে, পয়গম্বর ওইদিকে সাহাবাদেরকে ডাক দেয়া বলো, আমার সাহাবায়ে কেরাম, আমার দরবারে তো ওই উমাইয়ার হাবশী গোলাম হযরত বেলাল প্রতিদিন আসতো, আজ কয়েকদিন তারা দেখা যায় না, কি হয়েছে কি হয়েছে, খবর নাও। খবর নিতে নিতে দেখে ওই আরবের উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে ফেলায়া কাঠের মধ্যে আগুন লাগায়া বেলালের মাজার মধ্যে সেক দেয়, একবার ডান পাশে সেক দেয়। এই শরীরের চামড়ার নিচে এক ধরনের তৈলাক্ত পানি রয়েছে, ওই তৈলাক্ত পানি পড়ে পড়ে ওই কাঠগুলো নিভে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আবার যখন বাম পাশে দেয়, ওই বাম পাশের ওই আগুনের কাঠটাও আবার নিভে যায়। এইভাবে মাজার উপরেও সেক দেয়, বস্তু গুলা পুড়ে পুড়ে হাড্ডি গুলা বের হয়ে যায়। পয়গম্বরের দরবারে সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে গিয়ে বলো, পয়গম্বর, ওই বেলালকে দেখলাম ওই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলাইয়া আগুন দিয়ে সেক দেয়। পয়গম্বর ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম, আমার ওই বেলালকে যে আজাদ করবা সে জান্নাতে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর বাড়ির দিকে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে, আরেক সাহাবায়ে কেরাম দৌড়াইতে শুরু করছে।
তার কাছে কোনো টাকা নাই, কোনো সম্পদ নাই, তার কাছে শুধুমাত্র একটু জমিন ছিল। ওই জমিনটা বিক্রি করার জন্য দৌড়ায়। একটা কাফেরের সাথে দেখা হওয়ার পর তার কাছে ওই জমিনটা বিক্রি করে দেয়। কত দিরহামের মূল্য? মাত্র 200 দিরহামের মূল্যে বাগানটা, তার ওই জমিটা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পর পয়গম্বরের দরবারে দৌড়াইতে শুরু করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা রাওয়ায়াত পাওয়া যায়। একটা রাওয়ায়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শক্তিশালী যুবক, একজন শক্তিশালী গোলামকে নিয়ে হাজির হয়ে যায়। আরেক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে 200 দিরহাম নিয়ে ওই উমাইয়ার কাছে দৌড় দিয়ে চলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলো, উমাইয়া, তোমার গোলামকে কিনতে চাই। এমন ভাবে তাকে নির্যাতন করেছি, শরীরটাও নড়ে না, মুখ থেকেও কোনো আওয়াজ বের হয় না, চোখটাও খুলে না। উমাইয়া মনে করছে যে হযরত বেলাল মারা গিয়েছে, কিন্তু হযরত বেলাল তো মারা যায় নাই। শাস্তি দেওয়ার পরও বাঁচিয়ে রাখার মালিককে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করে উমাইয়া বলতে লাগলো, এই মৃত্যু ব্যক্তিকে যদি আমি বিক্রি করে দেই, ওকে তো রেখে আর কোনো লাভ নাই। যেই কয় টাকায় বিক্রি করব এইটাই আমার জন্য লাভ। কিন্তু হযরত আবু বকর তারা চিন্তা করতে শুরু করে দিয়েছে। পয়গম্বর বলেছে যে হযরত বেলালকে ক্রয় করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল ডাক দেয়া বলে, আমি হযরত আবু বকর ডাক দেয়া বলে, আমি তোমার গোলামকে ক্রয় করতে চাই, কত দিরহাম? পরে বলে, তুমি বলো কত দিরহাম দিবা? কয় 30 দিরহাম। কয় না না না। কয় 50 দিরহাম। কয় না না না। কয় 70 দিরহাম। কয় না না না। কয় 100 দিরহাম দেব। কয় নিয়ে যাও। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে 200 দিরহাম দিয়ে ক্রয় করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে যখন পয়গম্বরের দরবারে নিয়ে আসে, নিয়ে আসার পরে পয়গম্বর বলে, ও বেলাল, আজ থেকে তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাদ। চলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর যখন এই কথা বলে, হযরত আবু বকর পয়গম্বরের দরবারটা ছেড়ে আস্তে আস্তে চলে যায়। বেলাল আবার আবু বকরের পিছন ধরেছে। কিছুদিন যাওয়ার পরে দেখে বেলাল তার পিছনে পিছনে আসতেছে। ডাক দেয়া বলে, ও বেলাল, তোমাকে তো আজাদ করে দেয়া হয়েছে, কেন তুমি আবার আমার পিছনে আসতেছো? ডাক দেয়া বলে, ও আবু বকর, আমি দেখেছি তুমি আমাকে ক্রয় করে নিয়ে আসছো, আমি এখন তোমার গোলাম আর তুমি আমার মালিক। আবু বকর ডাক দেয়া বলে, ও ভাই বেলাল, আমি তো তোমাকে যে ক্রয় করেছি জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? আওয়াজ দিয়ে বলেন কিসের বিনিময়? আল্লাহ তাআলা তোমাকে আজাদ করে দিয়েছে, আমি আবু বকর তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন, দৌড় দিয়ে আবার পয়গম্বরের দরবারে চলে যায়। পয়গম্বরের চেহারার দিকে তাকায়া থাকে আর বলে, ও পয়গম্বর, এমন একটা ধর্ম গ্রহণ করেছি, পেটের মধ্যে খাবার থাকে না, শরীরের মধ্যেও শক্তি থাকে না, কিন্তু যে আল্লাহর নাম যখন আমি একবার আল্লাহ বলে ডাক দেই, মনে হয় আমার শরীরের মধ্যে ঐশী শক্তি আসে। জোরে বলুন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? আওয়াজ দেওয়ার কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখির জামানার পয়গম্বরের উম্মত। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত? আওয়াজ দেওয়ার কোন নবীর উম্মত? কিন্তু কপাল পোড়া মুসলমান, যে কালেমা পড়ে ঈমান আনতে হয়, আজকে আমার ওই কালেমাই শুদ্ধ নাই। যে কালেমা পড়ে ঈমান আনতে হয়, ওই কালেমাই কিনা আমার শুদ্ধ নাই।
কি কষ্টের কথা। আজকে আমরা কেউ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লার মধ্যে যে টান আছে টানটাই আমরা জানি না। লাকে কিভাবে টান দিতে হয়, টান দিলে কি আর না দিলে কি, অর্থই আমি জানি না। আমি কেমন মুসলমান? সূরা ফাতিহা শুদ্ধ নাই, নামাজ পড়তে পারি না, রোজার বিধান জানি না, আমার উপর হজ ফরজ হয়েছে সেই বিধান জানি না। এমন কপাল পড়া মুসলমান। সাহাবায়ে কেরাম কেমন মুসলমান ছিলেন, জান চলে যায় তবুও ঈমান থেকে ফিরে আসে না। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বরের দরবারে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, আমরা জানি আফ্রিকার মানুষের গলার সুর বড় মিষ্টি হয়, হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? যদিও কারো গলার কণ্ঠটা বড়ই ভালো, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে চিকিৎসা করার পর যখন সুস্থ হয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেয়। আল্লাহু আকবার। পয়গম্বর ডাকতে বলো, বেলাল, যদিও তোমার মুখের আওয়াজ বড় মিষ্টি, তোমার মুখের আওয়াজের একটু অস্পষ্টতা আছে, কিন্তু এই মুখের অস্পষ্ট আওয়াজ আমার মালিকের কাছে এত প্রিয়, এত প্রিয়। ও বেলাল, যতক্ষণ না পর্যন্ত তুমি ফজরের আযান না দাও, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হয় না। আল্লাহ। পয়গম্বর ডাকতে বলো, বেলাল, সব কিছু যে মালিকের জন্য ছাড়ছো, ওই মালিক তোমার মর্যাদা এত বেশি বাড়াইছে, এত বেশি বাড়াইছে। আমি পয়গম্বর মেরাজে গিয়েছি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। ওই জায়গায় গিয়ে তুমি একজন হাবশী গোলাম বেলালের পায়ের আওয়াজ পাও। আল্লাহু আকবার বলে। পয়গম্বর ডাকতে বলো, বেলাল, এইভাবে চলতে 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 এক সময় পয়গম্বর তাকে যে আজানের বাক্যগুলা শিখাই দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একদিন পয়গম্বর ডাকতে বলো, বেলাল, আজকে তুমি আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আজান দিবা না, আজকে তুমি আওয়াজ দাও হাইয়া আলাল জিহাদ। কিসের আওয়াজ? হাইয়া আলাল জিহাদ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, আজকে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় না, আজকে তোমাদেরকে রোজার জন্য ডাকা হয় না। আমার পয়গম্বর আজকে তোমাদেরকে ডাক দিয়েছে হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজটা যখন মদিনার মধ্যে ছড়ায় যায়, ওই মদিনার মধ্যে থেকে এক মহিলা সাহাবী, তার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে, গড় গড় করে পানি পড়তেছে। খেয়াল করিয়া শুনবেন তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল। ওই মহিলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, তার কোলের মধ্যে ছোট সন্তান শুয়ে আছে, আর ওই চোখের পানি গুলা গিয়ে সন্তানের মুখের উপর পড়তেছে। মুখের উপর পড়ার পর সন্তান তার মায়ের চোখের পানি দেখিয়া সন্তানও কান্দে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করো, মা, আমি তো জন্মের পর থেকে কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই, ও মা, আজকে কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? মা ডাকতে বলো, সন্তান, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মাস পূর্বে একবার ডাক দিয়েছিল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাস সালাহ বলে নাই, হাইয়া আলাল ফালাহ বলে নাই রে সন্তান। ওই বেলাল ডাকতে বলে হাইয়া আলাল জিহাদ। ও সন্তান, ওই দিন আমার স্বামী বেঁচে ছিল, আর স্বামী
স্বামী বেঁচে থাকার কারণে আমি তাকে যুদ্ধের অস্ত্র দিয়ে সুসজ্জিত করে তাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। কিন্তু সন্তান, আজকে যখন হযরত বেলাল হাইয়া আলাল জিহাদ বলিয়া ডাক দিয়েছে, না আমার স্বামী বেঁচে আছে, না আমার কোনো যুবক সন্তান বেঁচে আছে রে সন্তান, আমি ওই বিলালের আওয়াজ হাইয়া আলাল জিহাদে সাড়া দিতে পারতেছি না রে সন্তান। তখন সন্তান ডাকতে বলে, ও মা, আমি সন্তান হয়তো বয়সে ছোট, আজকে তুমি আমাকে ওই পয়গম্বরের যে ডাক এসেছে হাইয়া আলাল জিহাদ, ও মা তুমি আমাকে নিয়ে যাও। মা ডাক দেয়া বলে, ও সন্তান, তোর যে বাবা ওই জিহাদের ময়দানে গিয়েছে, এরপরে তোর বাবার চেহারা আর কোনোদিন আমি দেখতে পারি নাই, কিন্তু যখন তুমি সন্তান আমাকে এই সাহসটা দিয়েছো, আমি পৃথিবীর সব কষ্ট ভুলে গেছি। ও সন্তান, চল 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 ওই দরবারে যাই। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহর নামে তো কষ্ট হয়, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ওই পয়গম্বরের দরবার এত মধুর, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ হইলাম পুরা আলমের রব, আর আমি আমার পয়গম্বরকে বানাইলাম পুরা আলমের রহমত। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এই আওয়াজটা আসছে, ওই মহিলা তার সন্তানকে নিয়ে ওই সাহাবীদের কাতারের মধ্যে ঢুকে যায়, পিছনে দাঁড়িয়ে গিয়েছে। যখন যুদ্ধের সেনাবাহিনীদেরকে তৈরি করা হচ্ছে, বাছাই করা হচ্ছে, যখন দেখে পিছনে একজন মহিলা ডাক দেওয়ার, তুমি ফিরে যাও, ফিরে যাও, আজকের এই যুদ্ধের মধ্যে কোনো মহিলা যাইতে পারবে না। তখন ওই মহিলা সাহাবী ডাক দেয়া বলে, আমি তো জিহাদে যাওয়ার জন্য আসি নাই, কিছুদিন আগে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাল জিহাদ বলিয়া ডাক দিয়েছে, তখন আমি আমার স্বামীকে যুদ্ধের পোশাকে সাজাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইছি। আজকে আমার কাছে কেউ নাই, আমার এই ছোট্ট সন্তান নিয়ে আমি চলে আসছি। সাহাবায়ে কেরাম ডাক দেওয়া বলে, তুমি কি পাগল? ডাক দেওয়া বলে, হ্যাঁ হইতে পারি পাগল, কিন্তু না না না, আমার এই সন্তান হয়তো তরবারি ধরতে পারবে না, ডাল ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, কাফেরদেরকে হত্যা করতে পারবে না, কিন্তু আমার এই সন্তান ডাল ধরতে পারবে না, কিন্তু ডাল হইতে পারবে। ডাল ধরতে পারবে না, কিন্তু কি হইতে পারবে? ডাল হইতে পারবে। দেখেন একজন মা তার সন্তানকে কিভাবে ইসলামের জন্য কুরবানি করতে জোরে বলে আল্লাহু আকবার। আর যখনই আমাদের ইসলামের ডাক আসে, ওই ভারতে যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আর আমি আমার কপাল পোড়া মুসলমান নাকের মধ্যে তেল দিয়ে ঘুমায় যাই, আমার মতো কপাল পোড়া মুসলমানের জাহান্নাম ছাড়া আর কিছু নেই। এখানে একটা চেয়ার দিয়ে আমি গোয়েন্দা সংকেত করে বলছি, তাহলে আস্তে আস্তে নিয়ে আসো, শেষ করে দেবো। আসুক, আপনি নেমে এটা মানে খারাপ দেখা যায়, একদম হুট করে আসলে আলোচনা ছাড়া চেয়ার বানানো আসলে আলোচনা। তো যে কথাটা বলতেছিলাম, আলোচনা সংক্ষিপ্ত। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিয়েছে, তখন ওই মক্কার নগরী থেকে, ওই মদিনা থেকে প্রত্যেকটা মানুষ পাগলের মতো দৌড়াইতে শুরু করে দিয়েছে যে এই ইসলামকে যেইভাবে হোক আমাদেরকে রক্ষা করতে হবে। আর আজকে আমাদের ভিতরে ইসলামের কোনো নাম গন্ধ কিচ্ছু নাই, শুধুমাত্র কালিমা একটা পড়েছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যত ধরনের গুনাহ, টিভির গুনাহ, বিসিআরের গুনাহ, গীবতের গুনাহ, জিনার গুনাহ, প্রেমের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব আজকে আমার মধ্যে ভরপুর। সব কি আমার মধ্যে ভরপুর। এইরকম উম্মত হয়ে কোনো লাভ নাই, এরকম উম্মত হয়ে কি কোনো লাভ নাই, কোনোই লাভ নাই।
আজকে আমার সন্তান হয় না, দৌড় দিয়ে চলে গিয়েছে মাজারের মধ্যে। কোথায় গিয়েছি? মাজারের মধ্যে সেজদা লাগায় বলি যে বাবা আমারে সন্তান দাও। কি দাও? বাবা আমারে সন্তান দাও। বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, আওয়াজ দেবো, বাবার ক্ষমতা আছে? দৌড় দিয়ে চলে যায় পীরের দরবারে, পায়ের মধ্যে সিজদা লাগায় বলি ও বাবা আমার সন্তান হয় না, একটা সন্তান দাও। পীরের ক্ষমতা আছে? হ্যাঁ, আওয়াজ দেবো, পীরের ক্ষমতা আছে? যদি কোনো কবরে দেওয়ার ক্ষমতায় থাকতো, কবরের মানুষের দেওয়ার ক্ষমতায় থাকতো, তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ আমার পয়গম্বরের মধ্যে ক্ষমতা দান করতো। দান করতো কি দান করতো না? আওয়াজ দিয়ে বলেন, দান করতো কি না? কিন্তু ওই পয়গম্বরের দরবারে কাউকে সিজদা দেওয়া দেখেছেন? কখনো নেটে পাইছেন? কোথাও দেখেছেন যে পয়গম্বরের রওজায় গিয়ে সিজদা দিয়েছে? কোথাও পাওয়া যাবে না। এই জন্য সকলের কাছে উদারতা আহ্বান, এত হুজুর, এত আলেম, এত মুফাসসির, এত তাফসীর কারক, এত মানুষ এত ওয়াজ করে, এত আলোচনা করে, কিন্তু আমাদের কোনো হেদায়েত হয় না। কি হয় না? হেদায়েত হয় না। কেন হয় না? আজকে আমিও মাহফিলে আসছি যেন শ্রোতাদের কাছে ভালো হইতে পারি, আর আমিও মাহফিলে আসছি বক্তার সুর কেমন সুরটা শোনার জন্য। বক্তার ভিতরেও আমলের নিয়ত নাই, শ্রোতার ভিতরেও আমলের নিয়ত নাই, তো হেদায়েতের নূর কোত্থেকে আসবে? হেদায়েতের নূর কোত্থেকে আসবে? এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে, আহামরি অনেক বড় না, কিন্তু মানুষ একটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যখনই খিচুড়ি দেওয়া হবে মানুষের আর জায়গা হবে না। এদের মতো কপাল পোড়া মুসলমান সমাজে আর একটাও নাই। যেই জায়গার মধ্যে দ্বীনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যে মানুষগুলো আসতে পারে না, ওই মানুষগুলো সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখনো যদি আমরা সতর্ক না হই, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিক, ওরা যেভাবে মুসলমানদের পিছনে লেগে পড়েছে, কিভাবে মুসলমানের ঈমানকে ধ্বংস করা যায়, মুসলমানের ঈমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, তারা যত ধরনের শক্তি আছে সব শক্তি ব্যবহার করতেছে কি করতেছে না? আপনাদের ছোট বয়সে যখন সিনেমা দেখতে যাইতেন, কোথায় যাইতেন? আওয়াজ দিয়ে বলেন, কই যাইতেন? ওই 3 মুল্লুক দূরে কোথায় একটা হল আছে, কবে বাজার করবো, কবে পিএস বেচবো, কবে হাতে 2 টাকা আসবে আর সিনেমা হলে যাবো। ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ বলেন ঠিক কিনা? তারা চিন্তা করতে শুরু করলো যে মুসলমান কেন ওই মাসে একদিন সিনেমায় আসবে, মাসে একদিন সিনেমায় আসবে, কিভাবে ওদের ঈমান ধ্বংস করা যায়। আস্তে আস্তে ওরা আবিষ্কার করলো ডিশ 9 টিভি। কি আবিষ্কার করছে? টিভি আবিষ্কার করছে। পরে দেখতেছে কি ব্যাপার, গুটি সংখ্যক কিছু লোক যাদের অর্থ আছে তারা টিভি কিনতেছে, কিন্তু সব মুসলমান তারা আসতেছে না। সব মুসলমান আসতেছে না, মজা পাচ্ছে না। ডিশ 9 আবিষ্কার করলো, এতেও দেখে সব আসতেছে না। আবিষ্কার করতে করতে ওদের মাথার ভিতরে এত কুবুদ্ধি, ওদের মাথার ভিতরে এত শয়তানি, ওদের মাথার ভিতরে এত চক্রান্ত, যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। পথভ্রষ্ট দল যারা কিনা মুসলমানের ঈমান নিয়ে সিনেমিনি খেলবে, তারা কারা? এই আয়াতের মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের উদ্দেশ্য ইহুদি এবং নাসারা। কারা? আওয়াজ দেন, কারা? ইহুদি এবং নাসারা। তারা এই চক্রান্ত করে 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 মুসলমানের সন্তানদের মধ্য থেকে ঈমান নিয়ে গেছে, মুসলমানদের বড় বড় যুবকদের মধ্য থেকে ঈমান নিয়ে গিয়েছে। কিভাবে নিয়ে গিয়েছে? প্রত্যেকের হাতে হাতে এখন 2-3 টাকার মোবাইল। কয়টা করে? হল কি এখন রাজবাড়িতে নাকি আমার ঘরের ভিতরে? আওয়াজ দেওয়ার, রাজবাড়ি নাকি আমার ঘরে? প্রত্যেকটা মানুষের হাতে হাতে। আলেম নাই, হাফেজ নাই, হুজুর নাই, ইমাম নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, প্রত্যেকের হাতে হাতে ওরা চক্রান্ত করে বুদ্ধি খাটায় প্রত্যেকের হাতের মধ্যে এই সিনেমাকে ঢুকাই দিয়েছে। আপনি ফেসবুকে ঢুকবেন ভালো একটা জিনিস দেখার জন্য, প্রথমে আসবে আপনার সামনে নর্তকী ছবি। কিসের ছবি? উলঙ্গ বেহায়াপনা ছবি। ইউটিউবের মধ্যে ঢুকবেন, সেখানেও উলঙ্গ বেহায়াপনা। যেই জায়গার মধ্যে যাইবেন, ইমোর মধ্যে ঢুকবেন কারোর সাথে কথা বলার জন্য, এত নিকৃষ্ট মানের অ্যাড আসে যাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড়ই নেই। আমাদের বলেন ঠিক কিনা? তাদের চক্রান্ত এত কঠিন, মুসলমানের সন্তান যেন ঈমান কবুল করতে না পারে, যার কারণে এই মাদ্রাসা, মসজিদ, আগে সকালে মক্তব হইতো, মক্তবে বাচ্চাদেরকে কোরআনের শেখানো হইতো, হাদিস শেখানো হইতো।
ওরা আবিষ্কার করলো যে না না না, মুসলমানের সন্তান কেন কোরআন শিখবে? ওরা শিখবে সরওয়াতে অজাগর। কি শিখবে? সরওয়াতে অজাগর। অজাগরতে আসছে তেরে, এটা কি কোনো শিক্ষা হইল? তারা আবিষ্কার করলো ব্র্যাক স্কুল। কি আবিষ্কার করছে? ব্র্যাক স্কুল আবিষ্কার করছে। কত এনজিও, কত সুদ ঘুষ আজকে সমাজের মধ্যে বিস্তার হয়ে গিয়েছে। আমি নিজেও বুঝতেছি না আমি সুদ খাচ্ছি, আমি নিজেও বুঝতেছি আমি ঘুষ খাচ্ছি। আমার জীবনটা পুরো সুদ ঘুষের মধ্যে চলে গিয়েছে। না আছে হাজি সাহেব, না আছে ইমাম সাহেব, সব আজকে সুদের সাথে জড়িত। হজ করে আসছে সুদের টাকা দিয়ে। কিসের টাকা দিয়ে? সুদের টাকা দিয়ে হজ করে আসছে। হজ কবুল হবে? আওয়াজ দেওয়ার হজ কবুল হবে? হজ কবুল হবে না। আপনি যাই করেন, যেখানে যাচ্ছেন, আজকে মুসলমানের সন্তান চুল কাটে ইহুদি খ্রিস্টানের মতো, পোশাক পরে ইহুদি খ্রিস্টানের মতো। আজকে মুসলমান বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করেছে, আর বিধর্মীরা মুসলমানের সংস্কৃতি গ্রহণ করে করে তারা পৃথিবীর মধ্যে সব থেকে পরাশক্তি হয়ে যাচ্ছে। আওয়াজে বলেন ঠিক কিনা? আর আজকে আমরা কপাল করা মুসলমান, না চিনলাম নবীকে, না চিনলাম আল্লাহকে, না চিনলাম আলেম ওলামাকে, না চিনলাম হক্কের পীরকে। কি চিনেছি? চিনেছি সুদ ঘুষ জিনা ব্যভিচার প্রেম প্রীতি। মায়ের সাথে জিনার গুনাহ করতেছি, মায়ের সাথে অবৈধতা করতেছি। আজকে মায়ের খেদমত করি না, বাবার খেদমত করি না, মুরব্বীদের সম্মান করি না। কেন এই অধপতন? কেন? সব কিছুর মূলে ইহুদি খ্রিস্টানের সূক্ষ্ম চাল, যেটা আমরা আমাদের জন্য মনে করি এটাই আধুনিকতা। এটা কি আধুনিকতা? বড় আফসোসের বিষয়। কেন বুঝতেছি না? এত ওয়াজ, এত কিছু কেন বুঝি না আমরা? সবাই একই কথা বলে, ফিরে আসো, মাজার থেকে ফিরে আসো। যে সমস্ত ভণ্ড পীর আছে, কিছু কিছু ভণ্ড পীর আছে, তারা বলে যে কওমি উলামায়ে কেরাম, অন্যান্য পীর মাশায়েখ, তারা আছে শরীয়তের মধ্যে। শরীয়তের মধ্যে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়। কিন্তু আমরা আছে মারিফতের মধ্যে। কোথায়? কত বড় শয়তান! মারিফতের মধ্যে নামাজ রোজা লাগে না। কি লাগে না? নামাজ রোজা লাগে না। শরীয়তের মধ্যে নামাজ লাগে, মারিফতের মধ্যে নামাজ লাগে না। আর পয়গম্বর ডাক দেয়া বলে, তুমি ততক্ষণ পর্যন্ত মারিফত হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত শরীয়ত তোমার মধ্যে বিদ্যমান না হয়। শরীয়ত তোমার মধ্যে বিদ্যমান না হয়। নামাজের মধ্যে আমি গেছি, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছি, আল্লাহু আকবার বলছে, সামি আল্লাহ বলছে, সালাম ফিরিয়ে দিয়েছে, শরীয়তের নামাজ হয়ে গেছে। কিন্তু মারিফতের নামাজ এত সহজ, মারিফতের নামাজ এত সহজ না। মারিফতের নামাজ কি সেটা পয়গম্বর বুঝাইতেছেন, আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করতেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও দুনিয়ার মানুষ, শরীয়তের নামাজ যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, তোমার চিন্তাটা পুরো দুনিয়ার মধ্যে বিস্তার হয়ে গেছে। ও বান্দা, তোমার শরীয়তের নামাজ হয়ে গেছে, কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত মারিফতের নামাজে পৌঁছাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব চিন্তা তোমার নামাজের মধ্য থেকে না যাইবে, দোকানের চিন্তা না যাইবে, সংসারের চিন্তা না যাইবে। যতক্ষণ পর্যন্ত ও বান্দা তুমি নামাজের দ্বারাই আল্লাহকে দেখতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মারিফতের নামাজ হবে না। আর নামাজের মধ্যে দাঁড়াই সংসারের হিসাব মাথায়, দোকানের হিসাব মাথায়, মাঠের হিসাব মাথায়, বিদেশের হিসাব মাথায়, সব হিসাবগুলো মাথার মধ্যে চলে আসে। এই চিন্তা নিয়ে নামাজ পড়লে নামাজ কতটুকু হবে আমার? কেউ নামাজ পড়ে 10-এর মধ্যে 1 পায়, কেউ 10-এর মধ্যে 2 পায়, কেউ 10-এর মধ্যে 5 পায়, কেউ 10-এর মধ্যে 10 পায়। যখন আমি সব চিন্তা ছেড়ে একমাত্র আমার রবের কুদরতি পায়ে সিজদা দিব, আর আমার কুদরতি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আমার মাথাটা উঠায় ধরে বলবো, বান্দা তুমি আমার জন্য ইবাদত করেছো, আমি আল্লাহ তোমার জন্য সব দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান চলে আসছে, সকলে একবার স্বাগত তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন।
আলহামদুলিল্লাহ, কথা আর বেশি দীর্ঘায়িত নয়। আমরা যার অপেক্ষায় এতক্ষণ অপেক্ষা